লাউ চিংড়ির এই মিলবন্ধনের রেসিপিটি দেখতে জিভে জল চলে আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ চিংড়ি। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি লাউ চিংড়ির রেসিপিটি রান্না করেছি আপনাদের সঙ্গে তা শেয়ার করি। এখানে আমি একটি ফ্রেশ লাউ নিয়েছি। প্রথমে আগে বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এরপর লাউয়ের মাঝখান দিয়ে 2 ভাগ করে নিলাম। 2 ভাগের মাঝখান দিয়ে আবার 2 ভাগ করে নিলাম। তাহলে 4 ভাগ হলো। একটি কাটা অংশ রেখে বাকি কাটা অংশগুলো সরিয়ে দিলাম এবং ফুলের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এরপর একটি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এই অংশটাকে 3 ভাগ করে নিলাম। এরপর এভাবে চিকন চিকন করে নাইফ দিয়ে কেটে নিলাম। এভাবে সব লাউগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবং সঙ্গে 2টা আলুও কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই 1 কাপ চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখানে 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ 2 ভাগ করে কেটে নিয়েছি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো মরিচ 2 ভাগ করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে শুকনো মরিচে দারুণ একটা ফ্লেভার আসবে। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। ব্রাউন কালার চলে এসেছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে বা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা লাউ এবং আলু একসঙ্গে ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরে বাকি লাউয়ের অংশগুলো দিয়ে দিয়েছিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। দেখুন ভিউয়ার্স, লাউয়ের গা ছেড়ে কত পানি বেরিয়েছে। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি তরকারিতে কোনো পানি দেইনি। লাউ নরম জিনিস, লাউয়ের গা ছেড়ে যে পানি বের হয় সে পানি দিয়েই তরকারিটা রান্না হয়ে যায়, এক্সট্রা কোনো পানি দিতে হয় না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। লাউ চিংড়ির তরকারিটা প্রায় হয়ে এসেছে। একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে সরিষার তেলের একটা ফ্লেভারও থাকবে এবং তেলের যে পুষ্টিগুণ সেটাও বজায় থাকবে। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। লাউ চিংড়ির রেসিপিটি অলমোস্ট রেডি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। চিংড়ি মাছ মানেই অসাধারণ টেস্ট, আর লাউ চিংড়ি হলে তো কোনো কথাই নেই। দুপুরবেলা গরম ভাতের সাথে খুবই মজার লাগে খেতে। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। রেডি হয়ে গেল সুস্বাদু লাউ চিংড়ির এক অসাধারণ রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।